ভোট তো মিটে গিয়েছে, কিন্তু তারপরও চারিদিকে কি চলছে বলুন তো? শান্তি ভুলে কিছু মানুষ ভোট যুদ্ধে যেন আত্মহারা। হিংসা, হানাহানি, বাংলার মানুষের বোধহয় এর থেকে এখনই কোনো মুক্তি নেই। গত বিধানসভা 2021, পঞ্চায়েত 2023, লাগামহীন হিংসা দেখেছে এই বাংলা, দেখেছি আমরা। সংঘর্ষ, খুন খারাপি, রক্ত গঙ্গা বয়ে গেছে কিছু কিছু জেলায়। মৃত্যুতেও যেন হুঁশ ফেরেনি রাজনৈতিক নেতা কর্মীদের। গণনার আগে কোথাও মার খাচ্ছেন বিরোধীরা, কোথাও আবার আক্রান্ত হচ্ছে শাসক দল। ভাঙড় থেকে কুলতলি, চুঁচুড়া থেকে নিউ টাউন, রক্ত ঝরায়, ফুল স্টপ নেই। ভোট হয়েছে, ভোট দিয়েছে, গণতন্ত্রের মেলা বন্ধ হোক এবার খুন খারাপির খেলা। ভোট পর্ব মিটে গেলেও কিছুতেই শান্ত হচ্ছে না ভাঙড়। দক্ষিণ 24 পরগনার এই এলাকা যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ছে। ভোটের আগে থেকেই অশান্তি শুরু হয়ে গিয়েছিল, তা চলছে এখনো। কাশীপুরে বাজেরহাট এলাকায় 2 তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ। তৃণমূল কর্মীদের গ্রামেও ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। আইএসএফ এর বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ। থানার সামনে পাল্টা আরও এক যুবককে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ। কাশীপুর থানার পুলিশে ধরপাকড় শুরু করেছে। দক্ষিণ 24 পরগনা কুলতলিতেও ভোটের পর অশান্তি। আক্রান্ত তৃণমূলের মহিলা সমর্থক। বিজেপি কর্মীদের বিরুদ্ধে রাতে হামলা চালানোর অভিযোগ। রবিবার রাতে তৃণমূল কর্মীর বাড়ির সামনে গালিগালাজ করেন বিজেপি কর্মীরা। প্রতিবাদ করায় তৃণমূল কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। মাকে বাঁচাতে এসে আক্রান্ত তৃণমূল কর্মীর মেয়েও। বাংলায় ভোট অশান্তিতে লাগাম নেই। হামলা পাল্টা হামলায় উত্তপ্ত হুগলির চুঁচুড়ার শান্তিপল্লী। বিজেপি নেতাকে মার, পাল্টা তৃণমূল কর্মীর বাড়িতে হামলা। স্থানীয় বিজেপি নেতা মানিক বর্মনের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। বেধড়ক মারধর করা হয় তাকে। অভিযোগ ওঠে অতনু দাস নামে এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। এরপর পাল্টা হামলা চালানো হয় অতনুর বাড়িতে। অভিযোগ, হুগলি জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি রাজীব ঘরামির নেতৃত্বে বিজেপি কর্মীরা হামলা চালায়। লাথি মেরে গ্রিল ভাঙা হয়। খোঁজ করা হয় অতনু। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূল বিজেপি দুপক্ষেরই। এর মধ্যেই আবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। দলে পার্টি অফিসের সামনে তৃণমূল কর্মীকে মেরে রক্তাক্ত করে দেয় তৃণমূলেরই অপর গোষ্ঠী। আহত তৃণমূল কর্মীর নাম অনুপ বিশ্বাস। ঘটনা নিউ টাউনের সুলমগুড়ি দক্ষিণ পাড়া এলাকার। অভিযোগ, কাজ সেরে বাড়ি ফেরার পথে তার বাইক আটকায় বেশ কয়েকজন। এরপরে তৃণমূল কর্মী অনুপকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। হাতিয়ারা 2 নম্বর পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য অনুপম বিশ্বাসের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ আহত তৃণমূল কর্মীর। ভোট মিটলেও মুর্শিদাবাদ আছে মুর্শিদাবাদেই। পরপর 2 দিন বোমা উদ্ধারে চাঞ্চল্য মুর্শিদাবাদের রানীনগরে। ফল প্রকাশের আগের দিনও বিপুল পরিমাণে তাজা সকেট বোমা উদ্ধার। রানীনগর থানার চুয়াপাড়ায় পাটের জমিতে উদ্ধার প্লাস্টিক জার ও বস্তা ভর্তি বোমা। ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ। বম্ব স্কোয়াড এসে বোমাগুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, প্রতিবার ভোটের পরেও বাংলায় কেন এত অশান্তি? রেকর্ড বাহিনী এনে কি লাভ হলো? ভোটের পরও হিংসার পিছনে কি কোনো গেম প্ল্যান কাজ করছে? শুধুই খয়রাতি প্রতিশ্রুতি, শান্তি ফেরানোর উদ্যোগ কই? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ভোট হিংসা নিয়ে শাসক বিরোধী কাজিয়া তুঙ্গে। পরিস্থিতির জন্য তৃণমূলকে দায়ী করছে বিজেপি, কংগ্রেস, বামেরা। পাল্টা বিরোধীদের দুষছে শাসক দল। ভোট লুট সেইভাবে করতে পারেনি, পঞ্চায়েতের মতো করতে পারেনি। তাই তারা বুঝে গেছে যে তারা হারছে। এই হারার ভয় থেকে এই আক্রমণ। যদি মানুষ জেতে, তার মধ্যে কনফিডেন্স থাকবে, সে কাউকে মারতেও যাবে না, ধরতেও যাবে না। জবরদস্তি সব ক্ষমতা তৃণমূলের, তারপরেও কোথায় কি এজেন্ট বসবে তাদের ভয় কাঁপছে, কোথায় গিয়ে ভোট দেবে তাদের ভয় কাঁপছে। এটা খুবই, শাসক দল যে কার্যত হেরে গেছে বিবেচনার দিক থেকে, এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তৃণমূল আজ দিশেহারা হচ্ছে ক্রমশ। তৃণমূল আজ বুঝতে পারছে তাদের এই নির্বাচনে ফলাফল আশানুরূপ হবে না। তাই তারা এই ধরনের প্রতিশোধ প্রিয়ায় তারা নিজেরা আজকে এই ধরনের ঘটনা ঘটাতে চলেছে। গণনার পর আরো অনেক দুর্যোগ নেমে আসবে, সন্ত্রাস নেমে আসবে। তৃণমূলের দিকে কালি ছোড়ার জন্য এই ধরনের কথা বলা হচ্ছে। এগুলো সবই তাদের অন্তর্দ্বন্দ্ব, তাদের গোষ্ঠীদ্বন্দ্ব। তারা নিজেরা হেরে যাবে বুঝতে পেরে একে অপরকে দোষ দিচ্ছে।